আচ্ছা আর দিও না, ফুলের ওজন তো সহ্য করতে পারি না বাজান, কারণ ফুলের চাইতে ফ্রেমের ওজন আরো বেশি। দাদা তো এই বাবুরে দিল, বাবুরে দিল, এই বাবুরে ভিডিও নিয়ে রাইস। যাক ঠিক আছে। প্রয়াত সাদেক ভাইকে, যিনি সুন্নিয়তের একজন যোদ্ধা ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আরে রাজনীতি কেউ একটা করবে আরেকটা করবে, এটা কোন ডাজ নট ম্যাটার, এগুলো কোনো ব্যাপার না। আমরা সুন্নি যারা যারা নবীর প্রেমিক, সে যে কোনো দল করুক তাকে আমরা ভালোবাসি, এটা আমাদের ইমানি রাজনীতি। আপনি যে কোনো দল করেন, যদি আপনি নবীর বিরুদ্ধে কথা কন আর যদি মনে করেন যে তাহির হুজুর আপনার এসে ফুলের মালা দিব, এটা বাজানো বলইব। কারণ আমি নবীর বিদ্বেষী যারা, তাদের ছায়ার মধ্যে পা দিই না, কারণ আল্লাহ নিষেধ করছে। কেন নিষেধ করছে ডাক্তার সাহেব? কেন নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু জিন্দা অবস্থায় না, তারা মারা যাওয়ার পরে ওই মুনাফিকদের কবরের কাছেও যায় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি কার সাথে চলতেছেন? আপনি যে করারি নামাজ টামাজ পড়ে দাড়ি টেরি রাখছে, মুসলমান তো মিল্লা জিল্লা চলি, আল্লাহ কইতাছে কবর কাছে যায় না, আর আপনি কইতাছেন মিল্লা জিল্লা চলি। এটার নাম বাজান ইমান না। ইমান বড় কঠিন জিনিস। সকালবেলা আপনি বের হবেন, সন্ধ্যার টাইমে বেঈমান হয়ে বাইরে ঘরে ঢুকবেন, আবার রাত্রেবেলা ঈমান লইয়া ঘুমাইবেন, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে উঠবেন। ঈমান বাইরে ভিতরে ঢুকে আর বাইরে, বুঝতে পারছেন? ঈমান বাড়ে আবার কমে। যার আকীদা ঠিক নাই, তার ঈমান যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটা? কোন আকীদাটা কি? আকীদাটা হইলো আল্লাহ কয়জন, এটা আকীদা। এটা কি আকীদা? কোন কেউ যদি কয় আল্লাহ দুইজন, আপনি তারা সালাম দিবেন নি? কথা কয় না, সালাম দিবেন নি? তাহলে আকীদা ঠিক রাখতে হবে বাজি। তাইলে আল্লাহ কয়জন? একজন। সেজদা পাওয়ার মালিক কেডা? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কেডা? আমরা কার কাছে মাথা নত করব? আল্লাহর কাছে। এবং নবীজি হলো আল্লাহ পাকের হাবিব। ওনার তুলনা কি আদম নবীর মতো, ইব্রাহিম নবীর মতো, ইউসুফ নবীর মতো? ওনার তুলনা সৃষ্টি জগতে কাহারো সঙ্গে হবে না। হুজুর স্টেজে আছে, হ্যাঁ? আচ্ছা, তাইলে আল্লাহর সঙ্গে কি আমরা হইলাম মাখলুক? আমরা কি মাখলুকের ঘুম আছে, কিন্তু খালেকের ঘুম, মাখলুকের খাওন আছে, কিন্তু খালেকের কোন খাওন নাই। কি রকম? কলা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা। এখন প্রশ্ন হলো, যদি তন্দ্রা থাকতো কি হইতো? আপনারা যদি আমি কই যে এই বোতলটা লইয়া রাত্রেবেলা ঘুমাইবেন হারিয়া, যতক্ষণ সজাগ থাকবেন ততক্ষণ এটা ঠিক আছে, যখন ঘুমটা লাগিয়ে যাবে এটা ঠিক থাকবো, কি ফইরা ভাঙ্গা কাচের বোতল টুকরা টুকরা হয়ে যাবে, কাচের গ্লাস টুকরা হয়ে যাবে। এই জন্য আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আরেকজন ইলা থাকতো, আপনি ওই নিয়মিত যে পূর্ব দিকে সূর্য ওঠে, আরেকজনে কইতো যে উত্তর দিকটা উঠবো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় আরেকজন ইলা থাকতো, তাহলে ফাসাদ হয়ে যেত। যখন সব আপন নিয়মে উঠতেছে, সব আপন নিয়মে ডুবতেছে, কোন ধরনের পার্থক্য নাই, কোন পরিবর্তন নাই, তার মানে বোঝা যায় যে আমার আল্লাহ একজন খালেক আছেন, যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। আর তন্দ্রা নিদ্রা না থাকার কারণেই সব ঠিক আছে, আর সব তিনি ঠিক রাখেন, তিনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন আমার কথা? তাইলে এগুলো হলো আকীদা। তো এই জন্য আপনারা কোনো অপব্যাখ্যায় কান দিবেন না। এরপরে আমার নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আমার বন্ধুকে মহব্বত করো। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। মহব্বত এক জিনিস, ইবাদত আরেক জিনিস। কেমনে? মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। মহব্বতটা কি জিনিস? মহব্বতটা গোকুলনগর বাজারে কি কিনতে পাওয়া যায়? এটা হলো খোদাই প্রদত্ত। আল্লাহ বলেন, যারা তোমরা আমার বন্ধু নবীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবীরে ভালোবাসলেই
তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমার নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, আর আমার ভালোবাসা হয়ে গেলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। তা আজকে যে এই মসজিদটা যে বানিয়েছে, কেউ আছে সিমেন্ট দিছে, দিছিনিও, কেউ দিছে বালু দিছে, যে দূর মারছে, অনেকে আছে হাতে এনে 100 টাকা দিছে, আমার তৌফিক নাই দিলাম শরীকটা 500 টাকা দিছে, একটা সিমেন্টের বস্তা দিছে, কেউ রড দিছে, কেউ ইট দিছে। এখন আপনি তো ভাবতেছেন যে আমরা যে ইট দিলাম রড দিলাম মনে একটু ক্ষতি হয়ে গেছে, না, ক্ষতি না। আল্লাহ পাকের হাবিব বলতেছেন যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। লসিসে এবার আসেন যারা দান করবে তাদের কি অবস্থা? দান করলে ধন কমে না বাড়ে? কি ফুল দিবা? আয় তাহলে সময়টা তো বুঝবা। আয় 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 অসুবিধা না, আসো আসো আসো, দাও আয়ো, বেড়া অনেক কষ্ট করছো, ধরো ধরো ধরো, না হয়ে গেছে, ঠিক আছে, আমি পরে সবাই তুলে দেবো। হ্যাঁ রাখো বাবা, থ্যাংক ইউ। আচ্ছা বসো বসো বাবা, আমি বলছিলাম দান যে করছেন দানের ব্যাপারে কি, দান করলে কি ধন কমে না বাড়ে? বাড়ে। আর বলা হয়েছে as-sakhiyu হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কয় প্রকার? 7 প্রকার। এর মধ্যে 1 প্রকারের মানুষ হইল, এক প্রকারের মানুষ হইল যারা আল্লাহর রাস্তায় দান করে। আর হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এটা কি সাধারণ কথা নাকি? আরশের নিচে ছায়া দিবেন, এটা সাধারণ কথা নয়। কারণ ওই ময়দানে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে। আচ্ছা আর দিও না, ফুলের ওজন তো সহ্য করতে পারি না বাজান, কারণ ফুলের চাইতে প্রেমের ওজন আরো বেশি। দাদা দাদা এই বাবুরে দাও, বাবুরে দাও, এই বাবুরে ভিডিও রে রাইস। যাক ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, দেখছো আলামতরা বাজার, আজকে আমরা যেভাবে বসছি এইভাবে নবীর কদমে থাকলে আর কোনো স্বপ্ন আছে? কত আর কোনো স্বপ্ন আছে? পাইলে নিরালাই গো নবী, একটু একটু আওয়াজ করেন তো দেখি, শব্দ লয়ে ঘুরি বাড়ি থেকে ঘুরাইয়া। পাইলে নিরালাই গো নবী, আহাই 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গো নবী, ভালো লাগছে, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে করাবে নবী বিনে। ওরে দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। 2 কদমে
চরণে ধুলি মাখিব গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে পাইলে নিরালায় এক একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধুরে মসজিদের কথা বলছিলাম, মসজিদ হলো একমাত্র একজনের ঘর, জবান খুলে কোন তিনি কে? এখন জায়গা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, বালু দিলেন আপনি, টাকা দিলেন আপনি, জায়গা দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, আপনার ঘরকে আপনার ঘর বলেন, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার জমিন, অথচ আপনি মসজিদের সব দেওয়ার পরেও আপনি মসজিদটা নিজের বলতে পারেন না। আপনারা জবান খুলে গন মসজিদটা কার ঘর? কেন ওয়াকফ করলাম? ফেরেশতাগুলোরে লইয়া এমন ভাবে আইসা খানে কাবার কাজ ধরলো। এবার খানে কাবার কাজ শুরু হয়ে গেল, সুন্দর করে চার কোণা হয়ে গেল, সুন্দর করে উপর উঠে গেল। ও বন্ধুরে বন্ধুরে ও বাবা, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন খানে কাবার প্রথম ফেরেশতারা বানাইছে গো আসমান জান্নাতের ফেরেশতা, জান্নাতের পাথর নিয়া ওরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো। আইসা সুন্দর করে মসজিদটা বানাইলো, বানানোর পরে মসজিদ হয়ে গেল। আপনারা দেখবেন যারা বিল্ডিং বানান, বিল্ডিং বানানোর পরে দেখবেন কিছু কংক্রিটের গোড়া পড়ে থাকে, এইগুলোর আমরা রাবিশ বলি, অথবা জল ছাদের মধ্যে কাজে লাগায়, নাইলে নারিকেল গাছের গোড়ায় নিয়ে দেয়, নাইলে বাঙ্গা বুঙ্গার মধ্যে নিয়ে ফালায়। এক কথা কোন ঠিক না বেঠে? এরপরে জান্নাতের পাথর দিয়া ফেরেশতারা যখন কাবা বানাইছে, এবার কাবা বানানোর পরে কিছু কিছু রাবিশ পাথরের কোনাগুলো অতিরিক্ত রয়ে গেছে। এই পাথরের কোনাগুলো আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ গো, ও মাওলা, পাঠাইছিলা তোমার ঘরে লাগার জন্যে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সব পাথরগুলো কাজে লেগে গেল। আমরা কিছু অতিরিক্ত কংক্রিটের গোড়া মাটিতে পড়ে রইলাম। আমাদের নসিবটা তো ভালো না গো। আমরা যেখানে কাবায় লাগার জন্য আসছি, বাড়ি দিয়া গোড়া দিয়ে আমরা আলাদা বানায় ফেলাই দিছি। আল্লাহ, আমরার কি মনে হইছিল না তোমার ঘরের মধ্যে একটু লাগবো? আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার বেহেশতের পাথরের কণাগুলা কানতেছে, তোমার হাতের মধ্যে পাথরের কণাগুলা লও। এবার পাথরের কণাগুলো হাতের মধ্যে নিলেন। আল্লাহ, আমি কি করব? আল্লাহ কই, তুমি একটা উঁচু পাহাড়ে দাঁড়াও। কই আল্লাহ, আমি দাঁড়াইলাম। কই এখন কি করব? কই পাথরের কণাগুলো আসমানের দিকে ডিল মারো। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ওই পাথরের কণাগুলো আকাশের দিকে ডিল মারছে। ডিল মারার পরে আল্লাহ কই, জিবরাইল তোমার দায়িত্ব শেষ। এবার জিবরাইলকে আল্লাহ দায়িত্ব শেষ হতে পারে, একটা জিজ্ঞাসা বাকি আছে। এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি বলছো পাথরের কণাগুলা আসমানের দিকে ডিল দেওয়ার জন্য, কিন্তু আমি আসমানের মধ্যে ডিল দিলাম, কিন্তু পাথরের কণা তো আর ফিরে আসে নাই। একটা বল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, একটা ডিল যদি উপরে দেয় নিচে ফিরে আসে, ছোট্ট একটা পাথরের কণাও যদি উপরে কেউ ডিল দেয়, পাথরটা কোনো সময় নিচে পড়ে। কিন্তু আমি যে দেখলাম এই পাথরের কণাটা উপরে আমি দিলাম, কিন্তু পাথরের কণা তো আর আমার কাছে আসে নাই। এই পাথরের কণাগুলা কোথায় গেছে? এবার আল্লাহ কয়, ও জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি যে পাথরের কণাগুলো আসমানে মারছো, এই পাথরের কণাগুলো আর ফিরে আসে নাই। এই পাথরের কণাগুলো আমি আল্লাহ পৃথিবীর সব দিকে ছড়াইয়া ছড়াইয়া ফালাইয়া দিছি। যেই জায়গায় গিয়া পাথরের একটা কণা পড়ছে, ওই জায়গার ভিতরে কিয়ামতের আগে হলো আমি আল্লাহর নামে একটা মসজিদ নির্মাণ হবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
গোকুলনগরের বাসী মসজিদটা এমনি হয় না আমার আল্লাহ ওই খানায় আবার পাথর দিয়ে রেজিস্ট্রেশন করে রাখছে। এই জন্য এই মসজিদ আমার নামে ওয়াকফ করা লাগবে। এই জন্য মসজিদে কার নামে ওয়াকফ করলেন? আল্লাহর নামে করলেন। জায়গা দিলেন আপনি, রড দিলেন আপনি, বালু দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, মজুরি দিলেন আপনি। এরপর মসজিদটা আল্লাহর নামে দেওয়া লাগছে, কারণ আমার আল্লাহ তো এই মসজিদের জায়গা খান আমার আল্লাহ আগেই আল্লাহ রেজিস্ট্রেশন করে রাখা দিছে। এই জন্য যুবক ভাইয়ের আমার এই মসজিদের এত দাম। এই মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যারা যায় নামাজের তো সওয়াব আছে, কিন্তু যে ব্যক্তি মসজিদে যাইয়া নীরবে নীরবে শুধু নামাজ ছাড়াই বসে থাকবে, নামাজ ছাড়াই বসে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। তাহলে আওয়াজ করে কোন এই মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? কিভাবে আছে? হাসরের ময়দানে যখন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে কেউ কাহার উপকার করবে না, কেউ কাহার দিকে ফিরাও তাকাইব না। বন্ধুরে বন্ধুরে ও বাবা, এবার আমার আল্লাহর হাবিব বলতেছেন ওই মানুষটাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিব যেই মানুষটার মন মসজিদ মুখী। আসার সময় কিছু দোকান দেখেছি, দোকানে অনেক লোক বসে। আমি বলবো গোকুলনগর ভাইরা, গোকুলনগরের বাবারা, অবশ্যই প্রয়োজনে বসবেন, চাটা খাবেন, কিন্তু বসার সময়টা লম্বা করবেন না, লম্বা করবেন মসজিদে। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব কোথায়? কারণ রাসূল বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর এই পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মসজিদের প্রোগ্রাম, মসজিদ নিয়ে ওয়াজ করতেছি, আপনাদের কি কষ্ট হইতাছে? বোঝার দরকার আছে না নাই? এই যে রাসূল বলতেছেন যারা নামাজের প্রতি আগ্রহ আর যারা মসজিদ যার ভালো লাগে, আমার দেশে কিছু লোক দেখবেন কয় ইমাম সাহেব আজকে নামাজটা একটু শর্ট করে লাগেন, কাম আছে। আর কিছু কিছু পোলাপান আছে তারাবির নামাজে যাওয়ার পরে মোবাইল টিপে, ইমাম সাহেবের রুকুতে যাওয়ার পরে ঠাস করে দাঁড়ায় রুকু যা। এইরকম করা যাবে? কারণ মসজিদটা কার ঘর? আপনি সর্বোচ্চ যিনি যে মসজিদের মালিক তার সামনে গিয়ে আপনি ছলছাতুরি করেন, এগুলা করা যাবে? কতক্ষণ করা যাবে? করা যাবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাসূল বলছেন ৭ প্রকারের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা মসজিদের জন্য দেওয়ানা। কিছু কিছু মুরব্বি বেড়াইতেছে, দেখবেন ফজরের নামাজের টাইমে আজানটা দিলে উঠতে থাকা মুরব্বি বিডি জিগায় ওমা 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 ওমা, হালে আজান দিছে আরো তো আধা ঘন্টা সময় আছে, সকাল হোক না ফর্সা হোক না, ওহন উঠতে জানগা লাগবো। মুরব্বি যায় ফুসকুনির পার আগে যে গাটলা বানা দেখছেন না, কাঠকোট দিয়া এবারে আমি খুঁটি মুটি দিয়া বানা আস্তে আস্তে দৌড়া দৌড়ে নিচে নাইমা ঠান্ডা পানি দিয়া উজুটা কইরা শালটা গায়ের মধ্যে লাগাইয়া আস্তে আস্তে লুঙ্গিটা ঠিক মতো পরে না, একটু উপরটা দেখে এভাবে তেত্তারায় হাইটটা হাইটটা মসজিদে রওনা দেওয়ার পরে মুরব্বি বিডি কইতাছে আরেকটু পরে যান না, ফর্সা হোক না। আবার মুরব্বি বেটা উত্তর দে, হ বড় বয়া থাকলে কাম হইব, হিয়া নইয়া ফিরে থিডি বালা। আস্তে আস্তে করে মসজিদে ঢুকে ঢুকে জিকির করতে করতে যা, গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ। গোকুলনগর তরিকা পড়তে বাবারা সবাই বলেন গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ কবরে আযাব যদি মানুষ দেখিত, কবরে আযাব যদি দেখিত, গরবারি
কোন আল্লাহ। এত মায়া করতেন জেনি আমরার দুধ কলা খাওয়াইয়া, আজ বজিরে শুইয়া রইছে এতিম বানাইয়া। ও এলাই বড়ই পাতার গরম জলে সে গোসল আমার করাই দিবে গো। চারজনে চার কান্দে লইয়া, চারজনে চার ইয়া নামাই দিব আপন বসত বাড়ি। ও এলাহি আমরা রে জীবনের কই দিন আছে বাকি, আমরা রে জীবনের কই দিন আছে বাকি। আল্লাহু আকবার কোন কেন আমার বাবারা। শেষ সময় চলে আসছে, এটা আখিরি জামানা। কি জামানা? এই আখিরি জামানা। এই টাইমটাতে কিন্তু কিয়ামতের একটা লন্ডভন্ড পরিবেশ সৃষ্টি হবে। এই জন্য এখনো সময় আছে। নামাজ আমরা চাই কি চাই না? এই আওয়াজ মানি না, জোরে বলেন চাই কি চাই না? নামাজ যদি পড়বেন, আরেকটি কথা বলি বাজান, এই মসজিদটার একটু যত্ন করবেন। মসজিদটার মধ্যে সময়টা বেশি কাটাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন কোন। আমার পূর্বে ইয়াসিন আরাফাত হায়দারি সাহেব ওয়াজ করছেন। গত কয়েকদিন আগে আমরা দুইজন, আমার এক মুরিদ, নাম জানা কি রে, না যারা জানাজা করছিলাম, শামীম, শামীম আমার মুরিদ শামীম, তার আব্বা মারা গেছিল। তো আমি নিজে আইসা জানাজার নামাজ পড়াইছিলাম। কবরে যায় নিজে মাটি দিয়ে আসছিলাম। আজকে যদি শামীমের আব্বা বাচ্চা থাকতো এই মাহফিলে আসতো। এমন অনেক মানুষ কবরে চলে গেছে। আমার মুরিদানের মধ্যে অনেক মুরিদান, তারা অন্ধকার কবরে চলে গেছে। আমার রুহানি সন্তান কামাল মিয়া, আমার রুহানি সন্তান ওই যে শায়ের চরের রফিক, রফিক নোয়াকান্দির ফিরোজ মিয়া, একের পরে কতগুলা মানুষ। হ্যাঁ, শামসু মিয়া জানাজা জিয়ারত করতে গেছিলাম। অনেকগুলা মানুষ তো চলে গেছে। কেউ আজকের এই মাহফিলটাও তো কাহার জন্য শেষ মাহফিল হইতে পারে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকেও আমি আসার সময় 5-6 জনকে বায়াত করাই আসছি। শুনেন, আপনারা যার কাছে ভাল লাগবে, যারা আপনার পছন্দ হইব তার হাত ধরবেন। কারণ এখন বর্তমান যে যুগটা চলতেছে, ঈমান ধইরা রাখা বড় কঠিন হয়ে গেছে। যদি গুরু না থাকে, যদি আপনার যদি শিক্ষা গুরু না থাকে, মুর্শিদ না থাকে, আপনাকে ঈমান সহজে আপনার ঈমানটা লুট করে লইব। আজকে দেখেন অনেক সাদা সবুজ টুপি দরবারের, তারা মাহফিলে এসে বসে গেছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এরা যে কোনো প্রশ্ন আমাকে করে, যে কোনো অসুবিধা আমার জানায়, আসিদিক কেন জানায়, না থাকলে কই কই লইলে হেমাদা দুল লইলে, হেমাদা দুল লইলে ফাহাদে একটা সিলের মতন সুমাইয়া ঈমানটা লয়ে গেল। কথাগণ ঠিক কিনা? ফয়েজে দরবার কি কাউরে আপোষ করে? কোন বাতিলকে কি আপোষ করে? এটা কি আজকে নতুন? 22 বছর ধরে যখন কথা বলি, দাঁতহীন কণ্ঠে কথা বলি, সবাই অনেকে ঢুকে গেছে খোয়ার ভিতরে, অনেকে ভয় পেয়ে গেছে। আরে বেটা ভয় পান কেন? এই দেশে ইসলাম আল্লাহর ওলিগণ, এই দেশ ইসলাম আনার কারণে এই দেশের মাটি ধন্য হইছে। এই জন্য ওলি আল্লাহকে যারা ভালোবাসে, এই বাংলাদেশের জমিন সুন্নিদের জমিন, এই জন্য সুন্নিরা হবে এই দেশের মালিক, এই দেশের তদারকি করবে তারা। আর যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে গেছে, এরা এই দেশের দখলদার। কথা বলেন ঠিক না বেঠিক? কবর থেকে লাশ তুই আগুন দা ফুরাই দেন, কি পাইছেন আপনারা? এটার নাম ইসলাম। 90টা মাজার ভাঙছেন, এটা ইসলাম। যা আমার আকীদার সাথে না মিললে আমি মাইরা ফেলামু। বাধা দেয়, বিপত্তি দেয়। আরে বাবা, তোমার বাধা না লাগলে তুমি নাই না, তুমি বাধা দাও কি লিখে? বাধা দিও না, বাধা দিও না। ফজলু ভাই, ইয়া বজলু ভাই, বন নীলক্ষিয়ার
ওই 17 বছর আগের প্রেম তা মানুষ আমি চিনতাম না আর কি তাই অনেক লম্বা একটা সালাম দিয়েছে চিনতাম না আগে যখন ওয়াজ করতাম তার বাইক গিয়ে থাকতাম সাইকেল দিয়া টান দিয়া দিয়া মোটর সাইকেল দিয়া দিয়ে গেছি গা কখনো তো আয়া বসে হেড করেছে এখান থেকে যাবো কুমিল্লা দেবিদ্দার মাহফিল দেবিদ্দার গতকাল মাহফিল করছে রাত্রে মুরাদনগর জি আবার দিনে করছি মাধবপুর কালকে আবার 3টা প্রোগ্রাম ওই দিন সর্ববাতায় ছিলাম মানে ভালোই জমছি বাজান বাবা এই বাবা সুন্নিরা যদি ইচ্ছা করে কেউ আটকে রাখতে পারবে না কিন্তু আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না কোন ধাক্কাধাক্কি পছন্দ করি না জোরাজুরি পছন্দ করি না তবে যেটা একান্ত না হলেই নয় এটা না করেও পারি না কথা কোন ঠিক না বেটে তো গোকর্ণনগরের মানুষ তরিকাপন্থী মানুষ আমরা সমাজের মধ্যে কোনো আকীদা নিয়ে কোনো লোক থাকলেও আমরা কখনো বাজাবাজি করছি না আমরা কখনোই কোনো ঠেলাঠেলি করি নাই করছি এই যে আমি গোকর্ণনগর আইতাছে যাইতাছে কোনো সমস্যা আছে প্রতি মাসে 2-3 বার তো আমরা আসা যাওয়া পড়ো কুকুর মারা এরপরে দেওয়ানের সর গত পরশুদিন রাত্রে গিয়েছি দেওয়ানের সর রাত্রেবেলায় আফাজুদ্দিন গো ওই যে আমার মুরিদ যে অসুস্থ নাম কি তা হ্যাঁ লাল মিয়া রাত কটার সময় গেছি 2:30 পরে গেছি শুনছি যে স্ট্রোক করছে 2:30 সময় দৌড়াইয়া গাজীপুর মাহফিল করছি পরে যায়া ওই তারে ঘুম থেকে তুলছে তারে তুইল্লা পরে যায়া তারে দেখেছি কইও এটা একমাত্র তরিকার টান কথা কোন ঠিক না বেটে আমার ফুলা কি আর মুরিদান কি কোনো পার্থক্য আছে এজন্য নিজের ফুদার দিকেও মুরিদানের দেখশনটা কম না এজন্য একটা কথা বলে রাখি তরিকতের সম্পর্কটা অনেক কঠিন সম্পর্ক আজকে আমি আয়া পড়ছি একমাত্র রুহানি টানি চাইসা পড়ছি কথা কোন ঠিক নেই তা আপনারা ফিরে আছে আপনার পীরে বাড়িতে আপনি যাইবেন সম্মান করবেন কোন একটা ঘর তুলবেন বাজান কোন বিড়া তুলতাম আপনারা তো বুঝেন না ঘর তুলতে গেল ঈশান্যা কোণ আছে বিভিন্ন দায়রা আছে আপনারা এগুলো চিনেন না কিছু কিছু জায়গা আছে এই জায়গার উপর দিয়ে জিন চলাচল করে এই জায়গায় যদি আপনি ঘর তুলেন আপনার ঘরের ক্ষতি হবে কথা কোন ঠিক না বেঠি এগুলো আপনারা বুঝেন না যারা এইজন্য মুর্শিদ ধরতে হয় একটা ঘর তুললো জিজ্ঞাসা মানে কোন বিড়া তুলতাম একটা অসুস্থ হইছে আপনি জিজ্ঞেস করবেন কারণ তিনি আপনাকে আপনার ভক্তির কারণে আপনার শ্রদ্ধার কারণে কাজ হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি এইজন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন কোন একটু জিকির করতাম চাইছিলাম কি দেখেন আপনারা একটু জিকির করতাম চাইছিলাম আমরা কি ভালো আছি না মানুষ কি আইস করছে নাকি আবার এত করতে আইছে আবার ফুরাদি প্যান্ডেল বাইরে গেছে গা একটু মেহেরবানি করে জিকির লন আল্লাহ 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 আল্লাহ